করছি নিরামিষ কচুর সবজি। দিয়ে দিলাম সোমবারে গোটা জিরা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। লবণ দিয়ে দিলাম যাতে না ছিটে। সোমবার আমার হয়ে গেছে। এখানে কচু আর আলু কেটে নিয়েছি। দিলাম লবণ আর হলুদ। এখন এটা ভাজা করে নেব। কচু আমার ভাজা হয়ে গেছে। এখানে আছে 8টা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ ধনে গুঁড়া, সব একসাথে পেস্ট করে নিয়েছি। আর আছে আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়া আর অল্প চিনি। আর দিয়ে দিলাম অল্প হলুদ। মিক্সিটা দিয়ে জল দিয়ে দিলাম। মিক্সি বাটি দিয়ে জল দিয়ে দিলাম। সব একসাথে কষিয়ে নেব। এটা জল কচু উপরে শাকটা খাওয়া যায়। এটা একটা শাকের রেসিপি আপনাদেরকে দেখিয়েছি, মাছের মাথা দিয়ে কচুর শাক। তো নিচটা দিয়ে আজকে নিরামিষ কচুর সবজি বানাচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল। নিরামিষ কচুর সবজি আমার রেডি হয়ে গেছে। সব সবজি সিদ্ধ হয়ে গেছে। দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিইনি, এমনি ঝাল লঙ্কার গুঁড়া দিয়ে বানিয়েছি। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। দিয়েও দিতে পারো, তোমরা দিবে, আমি দিলাম না। খেতে অসাধারণ হয় নিরামিষ কচুর সবজি। শাকটা তো আগে দেখাইছি।